আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মূলত আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে চলেছি। আমাদের এই বিলটা শুকানো হয়েছে, তো কেন শুকাইছি সেটাই আমি আপনাদেরকে বলি। যে বিলে প্রচুর পরিমাণে টাকি শোলের মাছ হয় আর কি, তো পুকুরেও হয়। আমরা অনেকেই বিষ দিয়ে থাকি পুকুরে মাছ মারার জন্য। তো সেইটা না করে যদি আপনারা শুকিয়ে দেন, সবচাইতে লাভটা বেশি। তো এটার লাভ কি সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন পুকুরের মাটি যেগুলা, বিলের মাটি যেগুলা, সেই মাটিগুলার কাদা যেটা ছিল সেই কাদাটা কিন্তু শক্ত হয়ে গেছে। ফলে আমার বিলের পানির কোয়ালিটি খুব সুন্দর হয়েছে। আর এই শুকানোর পরেই কিন্তু আমি দেখতেছেন যে আমি পানি দিয়ে দিছি অল্প করে। তো এখানে এখনো মোটামুটি পরিচর্যা হয়নি ওইভাবে, ওই মতো করে এখনো করা হয়নি। বিলের পরিবেশটা এখনো হয়নি, মাছ ছাড়ার মতো এখনো হয়নি। কোনো মতো পানিটা দিছি, তারপরে দেখেন যে আমাদের এই পানির কোয়ালিটি কীরকম। এখানে যদি আমি আরও যত্ন করিস তাহলে এটা কীরকম হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। বিল শুকালে, পুকুর শুকালে দুইটা লাভ বলতে কি, যে একটা হচ্ছে আপনার গ্যাস যেটা থাকে, যদি পুকুরের কাদাটা যদি আপনার শুকিয়ে ফেলে দেন 5 মাসের মতো আপনার পুকুরটা ভালো থাকবে, কোনো গ্যাস ধরবে না। এই কারণে কিন্তু আমার মূলত এই বিলটা ছেঁচা। আমি প্রত্যেকটা বিল পুকুর ছেঁচা থাকি। কেন ছেঁচা থাকি? যেন আমাদের পুকুরের কাদাটা শক্ত হয় আর মাছ চাষ করতে যেন অনেকটাই ভালো হয়। তো আপনারা দেখছিলেন যে সেই ধানগুলা কত ছোট, তো দেখেন ধানগুলো কত বড় বড় হয়ে গেছে এই কয়েকদিন বাদ দেবে। আমাদের বিলে কিন্তু প্রচুর পরিমাণে ধান হয়। আপনারা এর আগে আর একটা ভিডিও দেখছেন যে বিলের ধানে কিরকম ধান হয় কি আমি বলেছিলাম। তো দেখেন কয়েকদিনের ব্যবধানে কিন্তু কত সুন্দর সুন্দর ধান হয়ে গেছে আমাদের এই বিলের। তো এই বিলের ধানগুলো অনেকটাই ভালো হয়, সব বিলের ধানই ভালো হয়। এই বিলে আমি আরও কি কি করি সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি কি দিয়ে আরও পরিচর্যা করি এই বিলে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।